দাঁড়িয়ে আছেন, গা শিউরে ওঠা এক রূপে, গলায় কাটা মাথার মালা, কোমরে বন্য পশুর চামড়া, 4 হাত, হাতে খড়গ আর রক্তাক্ত মুন্ড, আর তার মুখে বেরিয়ে আছে লম্বা রক্তমাখা জিভ। কেন? দেবী কালী, যাকে ভয় করেন অসুররাও, যার রুদ্ররূপ কাঁপিয়ে দিয়েছিল ত্রিলোক। কিন্তু কেন তিনি সবসময় জিভ বার করে থাকেন? এটা কি শুধু রাগের চিহ্ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো গোপন রহস্য? হিন্দু পুরাণে বলা হয়, এক সময় পৃথিবীতে নেমে এসেছিল রক্তপিপাসু অসুরদের তাণ্ডব। দেবতারা পরাজিত, ভীত। তখন দেবী দুর্গার কপাল থেকে জন্ম নেন এক ভয়ঙ্কর শক্তি, কালো, উগ্র, চোখে আগুন, গলায় কঙ্কালের মালা। তিনি হলেন মা কালী। তিনি একাই ধ্বংস করেন অসুর সেনা। কিন্তু তারপর থামেন না। তার ক্রোধ ছড়িয়ে পড়ে চতুর্দিকে। তিনি শুরু করেন তাণ্ডব নৃত্য, যা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত। তাকে থামাতে না পেরে দেবতারা শেষ ভরসা নেন ভগবান শিবকে। শিব নিজে গিয়ে দেবীর সামনে শুয়ে পড়েন। তাণ্ডবরত কালী হঠাৎ পা রাখেন শিবের বুকে। ঠিক তখনই তিনি বুঝতে পারেন নিজের এই প্রিয়কে আঘাত করেছেন। তিনি থমকে যান। লজ্জায়, অনুতাপে তিনি জিভ বের করে দেন। এই জিভ বের করা ছিল একটি প্রতীক, ভয়ঙ্কর শক্তির মাঝেও আত্মসংযম, ক্রোধের মধ্যে বিবেকের জাগরণ। পুরাণে শুধু যুদ্ধ নয়, প্রতিটি রূপের পেছনে লুকিয়ে থাকে দার্শনিক অর্থ। কালী মায়ের জিভ মানে শুধু রক্ত নয়, এটি একটি বিনয়ের প্রতীক। নারীর রুদ্ররূপেও যে নম্রতা থাকতে পারে তার প্রতীক। তার জিভ যেমন ভয় জাগায়, তেমনি বোঝায় আমি জানি আমি কত শক্তিশালী, তাই আমি নিজেকে সংযত করি। তন্ত্র সাধনায় কালী মায়ের এই জিভকে ধরা হয় জাগ্রত শক্তির প্রতীক। তান্ত্রিকরা বিশ্বাস করেন, যখন জিভ বের করে দেবী দাঁড়িয়ে থাকেন, তখন তার শক্তি জাগ্রত থাকে। তখন তার কাছে প্রার্থনা করলে পাওয়া যায় পরম সিদ্ধি। কালীঘাট, তারাপীঠ এইসব মন্দিরে আজও উপাসকরা বলেন, অমাবস্যার রাতে যদি মন থেকে ডাকো, তিনি উত্তর দেন। কখনো কখনো স্বপ্নেও দেখা দেন সেই জিভ বার করা রূপে। তাহলে আপনি কি ভাবেন, কালী মায়ের জিভ কি শুধুই এক পৌরাণিক রূপ, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক অনন্ত শক্তির সংকেত? কমেন্ট করে জানাও। আপনি কি কখনো কালী মায়ের এই রূপ দেখেছেন? ভয় পেয়েছেন নাকি আশ্রয় পেয়েছেন? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক করুন।